Audio Jungle. বিলবক্স সফটওয়্যারে লগ ইনের পরেই আপনি ড্যাশবোর্ডে উপস্থিত হন। ড্যাশবোর্ডে আপনি উপরে একটি টপ নেভিগেশন মেনু এবং ড্যাশবোর্ডটি পান। এই টপ নেভিগেশন মেনু এবং ড্যাশবোর্ডের সমন্বয়ে আপনি পুরো বিলবক্স সফটওয়্যারটিকে নেভিগেট করতে পারবেন। টপ নেভিগেশন মেনু প্রথমেই আছে বিলবক্সের আইকন সম্বলিত একটি বাটন, যেটা ক্লিক করলে আপনারা হোমে বা ড্যাশবোর্ডে ফেরত আসতে পারবেন। এরপরে আছে ব্রেড ক্রাম্ব, এটা আপনি সফটওয়্যার ঠিক কোন লেভেলে অবস্থান করছেন সেটা আপনাকে নির্দেশনা করবে। এরপরে আছে একটি হেল্প বাটন, যেটি ক্লিকের মাধ্যমে আপনি বিলবক্স সংক্রান্ত সকল তথ্য একবারে পেতে পারেন। ঠিক এরপরেই আছে ডার্ক মোড, লাইট মোড, টগলার। এর ঠিক পরেই আছে আপনার ইউজার নেম সম্বলিত একটি প্রোফাইল বাটন। এই প্রোফাইলে ক্লিক করার মাধ্যমে আপনি আরো কিছু অপশন পান, যেমন ট্রানজাকশন ডিটেইল, আপনার প্রোফাইল ডিটেইল, আপনার লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন, আপনার ওএলটির বিস্তারিত তথ্য এবং বিলবক্স সফটওয়্যার থেকে সাইন আউট করার বাটন। বিলবক্সের ড্যাশবোর্ডে আপনি পাচ্ছেন একটি স্পেশাল নেভিগেশন মেনু, যেটাকে আমরা বলি ইউজার লিস্ট নেভিগেশন মেনু। এর ঠিক পরেই আপনার ইউজার গ্রুপ এর নামটি দেখতে পাবেন বা আপনার জোনের নামটি দেখতে পাবেন। ড্যাশবোর্ডে এর ঠিক পরেই আরো দুটি ইনফরমেশন সেকশন আছে। প্রথমেই আছে হোম পেজের স্ট্যাটাস ডিস্ট্রিবিউশন কার্ড। এখানে টোটাল ইউজার, অ্যাক্টিভ ইউজার, এনাবলড ইউজার এবং ইউজারদের স্ট্যাটিস্টিক্সের বেসিসে আপনার সিস্টেম বা আপনার বাণিজ্যিক সিস্টেমের হেলথ নির্দেশনা করে। এই কার্ডগুলোতে আপনি ইউজারদের সংখ্যা এবং পার্সেন্টেজ আলাদাভাবে দেখতে পারেন। আপনার এনাবল করা ইউজারদের ভিতরে ঠিক কতজন এই মুহূর্তে অনলাইনে আছে সেটাই আপনার সিস্টেম হেলথ। সিস্টেম হেলথ বেশি থাকা মানে আপনার এই মুহূর্তে সিস্টেম ভালো কাজ করছে। সিস্টেম হেলথ 100% এর কাছাকাছি থাকা মানে আপনার এই মুহূর্তে কোনো জোন ডাউন নেই। স্ট্যাটাস ডিস্ট্রিবিউশন কার্ডের ঠিক পরেই আরো কিছু ইউজার মেট্রিক্স গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। ইউজার স্ট্যাটাস ডিস্ট্রিবিউশন, যেখানে অ্যাক্টিভ, অনলাইন, অ্যাক্টিভ অর্থাৎ অনলাইন, অফলাইন, ডিসেবলড এবং এক্সপায়ার্ড ইউজারদের সংখ্যা আলাদা আলাদাভাবে একটি পাই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। প্রোফাইল ডিস্ট্রিবিউশন কার্ডের মাধ্যমে একটি চার্টের মাধ্যমে 20 এমবিপিএস, 30 এমবিপিএস, 50 এমবিপিএস ইত্যাদি প্রোফাইলে আপনার কি সংখ্যক গ্রাহক সাবস্ক্রাইব আছে সেটা রিপ্রেজেন্ট করা হয়েছে। পাই ডায়াগ্রামগুলোর উপরে মাউস পয়েন্টার নিলে বা ক্লিক করলে আপনি তাদের সংখ্যা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এছাড়াও ঠিক ডান পাশে লাইভ মেট্রিক্স কার্ডের ভিতরে ডিসেবলড ইউজারদের সংখ্যা এবং পার্সেন্টেজ, অফলাইন ইউজারদের সংখ্যা পার্সেন্টেজ, এক্সপায়ার্ড ইউজারদের সংখ্যা পার্সেন্টেজ এবং আপনার রেজিস্টার্ড বা ট্যাগ করা ভিল্যানগুলোতে অ্যাভারেজে কতজন ইউজার আছে সেই সংখ্যাটা দেখানো হয়। এখানে আরো একবার কানেকশন হেলথ অর্থাৎ আপনার এনাবল করা ইউজারদের ভিতরে কতজন অনলাইনে আছে সেইটা এখানেও আরেকবার দেখানো হয়। ইউজার মেট্রিক্স সেকশনের ঠিক পরপরই ভিলেন ডিস্ট্রিবিউশন অ্যান্ড পিপিইউ ইউজার্স নামে সর্বশেষ সেকশনটি আছে ড্যাশবোর্ডের। এই সেকশনে আপনি আপনার সাথে ট্যাগ করা ভিলেনগুলোর সংখ্যা এবং এই ভিলেনে টোটাল কতজন গ্রাহক আছে সেই সংখ্যাটা দেখতে পাবেন। আপনার সাথে ট্যাগ করা ভিলেনগুলোর নাম,
এবং ইন্ডিভিজুয়াল ভিলেনে কতজন ইউজার আছে সেটা দেখতে পাবেন। এক একটি ভিলেনের টাইটেলের ঠিক ডান পাশে একটি নিচের দিকে মুখ করা ড্রপ ডাউন আইকন আছে। এই আইকনে ক্লিক করে আপনি ওই ভিলেনে আপনার যে গ্রাহকগুলো আছে তাদেরকে দেখতে পাবেন। শুধু তাই নয়, ইতিপূর্বে দেখানো ইউজার লিস্টের মতন এখানেও প্রতি ইউজারের বাম পাশে একটি স্ট্যাটাস ডট আইকন আছে। ডিসেবল, অফলাইন এবং অনলাইন ইউজারদের নির্দিষ্ট কালারের মাধ্যমে মার্ক করা আছে। এভাবে ড্যাশবোর্ড ব্যবহারের মাধ্যমে আপনি বিলবক্স সফটওয়্যারের ড্যাশবোর্ড ব্যবহারের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সকল অপারেশন পরিচালনা করতে পারবেন এবং প্রয়োজনীয় সকল তথ্য খুব সহজে পেয়ে যাবেন।